আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআন এর মজলিসে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজ রমাদানের সপ্তম স- সপ্তম রমাদান। আমরা সূরাতুল ফাতিহার একদম শেষ দিকে চলে এসেছি। আজকে ইনশাআল্লাহ শেষ যে দুইটি আয়াত আছে সেই দুই আয়াত নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। তো আমাদের শেষ দুই আয়াত হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এর আগের ক্লাসে, আগের যে আমাদের মজলিস গতকাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই আয়াত নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আল্লাহ তাআলার কাছে একটা তলব, একটা আরজি জানানো হচ্ছে যে হেদায়েতের, এবং সেই হেদায়েতটা হবে কিসের? পথ প্রদর্শনটা হবে হচ্ছে সিরাতে মুস্তাকিম, মানে সরল, সঠিক, ভারসাম্যপূর্ণ এবং যেই পথের সঠিকতা এটা আবশ্যকীয়তার সাথে থাকে, এরকম এক পথের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে তলব করা হচ্ছে। তো আমরা বলেছিলাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাধ্যমে একটি নতুন কালাম বা একটি নতুন কথা বা একটি নতুন জুমলা শুরু হচ্ছে। তো জুমলাটা কিন্তু শেষ হয়নি। জুমলাটার ব্যাপ্তি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম থেকে নিয়ে একদম আয়াতের শেষ পর্যন্ত, মানে সূরার শেষ পর্যন্ত। আচ্ছা, এখন সিরাতাল্লাযীনা এই আয়াতের সাথে আগের আয়াতের আসলে মুনাসাবাত কি? যদি আমরা মানে বাক্যের গঠনগত মুনাসাবাতের দিকে লক্ষ্য করি, তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে সিরাত, এটা আগের আয়াতের আস-সিরাতাল মুস্তাকিম থেকে বদল হয়েছে। এটা হচ্ছে বাক্যের গঠনগত যেই মুনাসাবাত সেটা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার কাছে সরল সঠিক পথের দোয়া বা প্রার্থনা আহ, করেছি। হ্যাঁ। এখন সেই সরল সঠিক পথটা আসলে কেমন হবে তার বর্ণনা কেমন যেন আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই আয়াতের অর্থের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অর্থটা কেমন হবে, যে এমন এমন পথ, পথটা কাদের? যার উপরে আপনি, যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন। আচ্ছা, তো কেমন যেন এখানে আমরা আল্লাহ তাআলার কাছে সোহবাতুস সালেহিন চাচ্ছি। আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সোহবাতু সোহবাতু সালেহিন ছাড়া, সালেহিনদের সোহবত ছাড়া মুমিন সিরাতে মুস্তাকিমের উপরে আসলে অটল অবিচল থাকতে পারে না। আর আমি এর আগের আয়াতে আল্লাহ তাআলার কাছে কি চেয়েছি? আমি এর আগের আয়াতে আল্লাহ তাআলার কাছে এমন একটা পথের উপরে এমন একটা পথের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে চেয়েছি, যেই পথটা হবে কি সরল, সঠিক, ভারসাম্যপূর্ণ এবং যার সঠিকতাটা কি থাকবে? ইস্তেমরারের সাথে থাকবে। তা এখন আমার সেই সিরাতে মুস্তাকিমের উপরে যদি আমি অটল অবিচল থাকতে চাই, তাহলে আমাকে সোহবাতুস সালেহিন লাগবে। সেটার ইশারাই এই আয়াত থেকে পাওয়া যাচ্ছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম থেকে। তাহলে এই দিক থেকে আমরা মানে আগের আয়াতের সাথে এই আয়াতের একটা মুনাসাবাত আসলে ধরতে পারি। আচ্ছা, এখন যদি আমরা শাব্দিক বিশ্লেষণে আসি,
তো সিরাত শব্দ নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে। আল্লাযীনা এটা হচ্ছে ইসমুল মাউসুল। আচ্ছা, এরপরে যদি আসি আন আমতা। আন আমতা এটা হচ্ছে ইনআম থেকে, আল ইনআম বাবে ফাল থেকে আল ইনআম। তো নেয়ামত মানে কি আসলে? নেয়ামত মানে হচ্ছে এমন একটা মানফা। মানফা মানে কি? মানফা মানে হচ্ছে উপকারিতা। এমন একটা, এমন এমন বিষয়, এমন জিনিস যেটার দ্বারা মানুষ কি হয়, উপকৃত হয়। তো এটা হচ্ছে মানফা। তো এমন একটা মানফা যেটা আরেকজনকে দেওয়া হবে আলা জিহাতিল ইহসান, ইহসানের সাথে। এটা হচ্ছে কিন্তু নেয়ামত। তো আমরা আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যে যা দেন, রিজিক, যা কিছু, এই যে আমরা যে বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত, মানে আল্লাহ তাআলা ইহসানের সাথে কি একটা মানফা তাকে দিচ্ছেন বা আমাকে দিচ্ছেন, বা আমি আল্লাহ তাআলার কাছে নিয়ামত চাচ্ছি, মানে হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছ থেকে একটা মানফা চাচ্ছি, যেটা আল্লাহ কি আলা জিহাতিল ইহসান আমাকে দিবেন, মানে ইহসানের সাথে দিবেন এটা। তো নিয়ামত মানে হচ্ছে, নিয়ামতের মধ্যে ওই যে আহ, ইহসানের মান আছে, যে আল্লাহ তাআলা কোনো মানফা দিবেন, সেটা কি আলা জিহাতিল ইহসান। তো এখানে আসলে উদ্দেশ্য কি নিয়ামত বলতে? এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে ওই যে হেদায়াতুত তাওফিক, যেটা হেদায়াতুত তাওফিক। আপনাদের যদি আহ মানে খেয়াল থাকে, আমরা গত মাজলিসে আলোচনা করেছিলাম যে হেদায়েত দুই ধরনের, হেদায়েতুস সাবাব আর একটা কি হেদায়েতুত তাওফিক, যেটা আল্লাহ তাআলার সাথে কি খাস, আল্লাহ তাআলাই এটার মালিক একমাত্র, হেদায়েতুত তাওফিকের। তো এখানে নিয়ামত, নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হেদায়াতুত তাওফিক, যেটা কি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়াতুত তাওফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে হেদায়াতুত তাওফিক দিয়েছেন তাদের পথ। তাহলে এটা হচ্ছে কি নিয়ামা। আচ্ছা, আনআমতা আলাইহিম, আলাইহিম এটা তো হরফে জ্বর, আমরা জানি। গায়র এটা একটা ইসেম। আচ্ছা, এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। এরপরে আসি মাগদুব, গদাব। গদাব এটা হচ্ছে রেদা এর বিপরীত। রেদা মানে কি সন্তুষ্ট, আর গদাব মানে তাহলে অসন্তুষ্ট, বা গদাব থেকে গদাব এটা আহ, এটা অভিশাপের অর্থেও আসে। তা এখন আল্লাহ তাআলার গদবের যদি আমরা লুগাবি অর্থ দেখি, যে গদবের লুগাবি অর্থ কি, আসলে আবিধানিক অর্থ কি গদব শব্দটার? গদব শব্দটার এমনি আবিধানিক অর্থ হচ্ছে যে মানে কল্ব উত্তেজিত হওয়া। মানুষের যেই হার্ট আছে, হার্ট কি হয়, উত্তেজিত হয়। কি জন্য? লিকসদিল ইন্তেকাম, প্রতিশোধের উদ্দেশ্যে। মানে কেউ আমার সাথে খারাপ করেছে, তা আমরা যেটাকে রাগ বলি, আসলে রাগ। তো রাগ যখন হই তখন আমাদের শরীরের মধ্যে একটা অন্য ধরনের হারাকাত আসে, এবং যার ব্যাপারে রাগ আসে তার থেকে কোনো, তার তার থেকে একটা প্রতিশোধ নিতে চাই, যে সে আমার সাথে যে খারাপটা করেছে সেটার ব্যাপারে আমি অসন্তুষ্ট, এবং তার ওইটার প্রতিদান আমি দিতে চাই। তো গদব এটা হচ্ছে তার আবিধানিক অর্থ। কিন্তু এখানে আসলে গদব দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? কারণ এখানে গদবটা তো হচ্ছে আল্লাহ তাআলার, মানে আল্লাহ তাআলা রাজি খুশি না, অসন্তুষ্ট। তো এখানে গদব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কারাহা, মানে অপছন্দ করা। মানে আল্লাহ তাআলা কি তাদের উপরে অসন্তুষ্ট, অপছন্দ মানে করেন তাদেরকে। এখানে গদব দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা। তো মাগদুব আলাইহিম দ্বারা উদ্দেশ্য কি, এটা হাদিসের মধ্যে আসছে। বিভিন্ন মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন যে মাগদুব আলাইহিম মানে উদ্দেশ্য হচ্ছে এখানে ইয়াহুদিরা। এরপরে আসি ওয়ালা দলিন। দলিন দলাল থেকে, আর দলাল, তো দলাল থেকে, দলাল মানে হচ্ছে পথভ্রষ্টতা। এটা হুদা এর বিপরীত, বা হেদায়েতের বিপরীত। হুদা, হুদা এর বিপরীত হচ্ছে
দলাল। তো দলাল এটা আসলে দুই ভাবে হয়। একটা হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল রাস্তায় চলে, এটার নামও কিন্তু দলাল। আবার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে কেউ ভুল রাস্তায় চলে গেছে, ওইটার নামও দলাল। তো আর এখানে দলিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এটাও মুফাসসিরিন কেরাম এবং হাদিসে আসছে, দলিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নাসারা, খ্রিস্টান যারা, তারা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আহ শাব্দিক যেই কথাগুলো, আলোচনাগুলো এই আয়াতের, সেটা আমরা এখান থেকে জানলাম। এখন আয়াতের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সিরাত শব্দটাকে আল্লাযীনা ইসমুল মাউসুলের সাথে এদাফাত আকারে এনেছেন। তো এটার আসলে সিরটা কি, বা এটার আসলে উদ্দেশ্যটা কি, যে ইসমুল মাউসুলকে কেন আসলে আনা হলো, ইসমুল মাউসুল এখানে ব্যবহারের দ্বারা কি ফায়দা, বা ইসমে মাউসুলের আসলে ফায়দাটা কি এখানে। কারণ মানে আয়াতটাকে কিন্তু এভাবেও বলা যেত যে আল্লাযীনা আনআমতা আলাইহিম না বলে আল মুনআম আলাইহিম, আল মুনআম আলাইহিম। কারণ আল্লাযীনা আনআমতা আলাইহিম মানে কিন্তু আল মুনআম আলাইহিম, যে যাদের উপরে কি করা হয়েছে, যাদের উপরে নেয়ামত দেওয়া হয়েছে, যারা নেয়ামত প্রাপ্ত। তো সেই মানে কথাটাকে ওইভাবে না এনে আল্লাযীনা আনআমতা আলাইহিম এইভাবে আনার আসলে কি ফায়দা, বা ইসমুল মাউসুল দিয়ে আনার মাঝে আসলে কি ফায়দা। তো এখানে কয়েক ধরনের ফায়দার কথা আসলে উল্লেখ করা হয়। এর মধ্যে আমরা যদি বলতে চাই, তাহলে একটা বিষয় হচ্ছে যে আল্লাযীনা আনআমতা আলাইহিম ইসমুল মাউসুলের মাধ্যমে, এই ব্যবহারটা করার মাধ্যমে এটা আয়াতটাকে আম করে দিয়েছে, ব্যাপক, যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জনপদ আসবে, যত মানুষ আসবে, যত তবাকাত আসবে মানুষের, ওই সব মানুষের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হয়েছেন তাদের পথ। এই আল্লাযীনা ইসমুল মাউসুলের ব্যবহারের কারণে আয়াতটা এরকম আম হয়ে যাবে, ব্যাপকতা বোঝাবে। এটা হচ্ছে একটা বিশেষ মানে বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে যে ইসমুল মাউসুলের পরে সেলা থাকে, আমরা জানি যে ইসমুল মাউসুল তারপরে যেটা থাকে সেটা হচ্ছে সেলা। ইসমুল মাউসুলের একটা ফায়দা হচ্ছে যে ইসমুল মাউসুল ব্যবহারের মাধ্যমে যারা শ্রোতা থাকে, মুখাতব যারা থাকে, তাদেরকে একটা ইন্তেবাহ, একটা সতর্কতা দেওয়া হয়। সেই সতর্কতাটা কি? যে সতর্কতাটা হচ্ছে যে মাউসুলের পরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে সেলা। সেই সেলাটা, এটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওই ইন্তেবাহের জন্য এখানে ইসমুল মাউসুলকে, ইসমুল মাউসুল দিয়ে আয়াতটাকে আনা হয়েছে। কারণ এখানে মানে আমাদেরকে ইন্তেবাহ, আমাদেরকে সতর্ক করতে চাচ্ছে আন আমতা আলাইহিম, যে যারা আসলে মুনআম আলাইহিম, যারা নেয়ামত প্রাপ্ত, তারা মানে খুব বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তিবর্গ। এই ইন্তেবাহটা করার জন্য এখানে মাউসুল সিলা এর ব্যবহার করা হয়েছে। কারণ মাউসুল সিলার এটা হচ্ছে একটা একটা ফায়দা, যে ইসমুল মাউসুল কে আনা হলে তার পরবর্তী যে সেলা আছে সেই সেলার প্রতি একটা বিশেষ ইন্তেবাহ করা হয় শ্রোতাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাযীনা ইসমুল মাউসুল ব্যবহারের এখানে আসলে কি ফায়দা। এরপরে যদি আসি আনা আমতা, আনা আমতাটাকে
ফেলে মাদি রূপে আল্লাহ তাআলা এনেছেন, এটার আসলে কি ফায়দা? আনআমতা আলাইহিম। ফেলে মাদির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। ফেলে মাদির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা সুবুত বোঝায় এবং তাহাক্কুক বোঝায়। মানে বিষয়টা একদম সাব্যস্ত, মানে কেমন যেন হয়ে গেছে, এটা বোঝায়। এই কারণে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ইজা সামা, কি বলে এটা, ইজা সামা, আহ, ই- আয়াতটা আয়াতটা কি এরকমই তো। আচ্ছা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাতিল কমার। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, যেটা এই আয়াতের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা বলতেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, মানে চাঁদ বিদীর্ণ হয়েছে। তো এখন চাঁদ তো বিদীর্ণ হয় নাই, কারণ এটা হবে হচ্ছে কিয়ামত যখন হবে তখন। তো এই জিনিসটা তো এখনো হয় নাই, তাহলে আল্লাহ তাআলা কেন মাদি এর সিগা দিয়ে এটা ব্যবহার করছেন? তো এটার দ্বারা ইশারা হচ্ছে যে এই বিষয়টা হবে, যে এটা মানে সাব্যস্ত একদম, কেমন যেন এটা হয়ে গেছে, মানে একেবারে 100% নিশ্চয়তা এখানে দেওয়া হচ্ছে। তো ফেলে মাদির মধ্যে এই ফায়দাটা আছে যে সে মানে কোনো জিনিস সাবেত এবং এটা মুতাহাক্কাক, এটা হয়ে গেছে, এটা সাব্যস্ত, এই জিনিসটা বোঝায়। তো এখানে আনআমতা আলাইহিম ফেলে মাদি আনার ধারা আল্লাহ তাআলা এই জিনিসটার দিকে ইশারা করতেছেন যে মানে যাদের উপর নেয়ামতটা দেয়া হয়েছে এটা কি, এটা সাব্যস্ত, এটার মধ্যে কোনো ধরনের কি নাই, কোনো অনিশ্চয়তার কোনো বিষয় নাই। এবং আমরা জানি যে কোনো মানে বর্তমান বলতে আসলে মানে কোনো কিছু থাকে না। কারণ আহ, আমি এখন কথা বলতেছি, এই যে কথা বলা শেষ হওয়ার সাথে সাথে সেটা কি হয়ে গেছে, এটা আসলে পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তো এখন যখন এখানে অতীত কাল ব্যবহার করা হবে, মাদি এর সিগা ব্যবহার করা হবে, তখন আসলে মুনআম আলাইহিমের যে দায়রাটা, এটা আসলে অনেক বেশি প্রশস্ত হয়ে যাবে। যে অতীতকালের যারা মানে আহ, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারাই আল্লাহ তাআলার নেয়ামত প্রাপ্ত হয়েছেন, সবাইকে এখানে অন্তর্ভুক্ত করে নিবে। তো এটা হচ্ছে ফেলে মাদির একটা বিশেষ ফায়দা। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা একটা আয়াত, যেটাকে বললাম যে এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল মুস্তাকিম থেকে এটা হচ্ছে বদল হলো। আচ্ছা, এরপরে যেটা আয়াত সেটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রি, এটার তারকিব কয়েক ভাবে হয়। একটা হচ্ছে বলা হয় যে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিটা এটা আল্লাদিনা থেকে বদল হয়েছে। আবার বলা হয় যে এটা আল্লাদিনা থেকে এটা হচ্ছে সিফাত হয়েছে, কারণ গায়র শব্দটা এটা সিফাত বোঝায়। গায়র শব্দটা এটা সিফাত বোঝায়। তো যার কারণে এখানে আহ দুইভাবে করা যাবে তারকিব। একটা হচ্ছে বদল হিসেবে করা যাবে আল্লাদিনা থেকে, আর একটা হচ্ছে গয়রটা, এটা হচ্ছে আল্লাদিনা আনামতা আলাইহিম, গয়রটা হচ্ছে আল্লাদিনা আনামতা আলাইহিমের সিফাত। যে কেমন যেন আল্লাহ তাআলাকে বলা হচ্ছে যে কাদের পথ, যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন, যারা নেয়ামত প্রাপ্ত, এবং ওই নেয়ামত প্রাপ্ত যারা, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মাগদুব আলাইহিম না এবং তারা দল্লিন না। যে তাদের উপরে কি করা হয় নাই, তাদের উপরে অভিশাপ দেওয়া হয় নাই, এবং তারা পথভ্রষ্ট না। মানে যারা মুনআম আলাইহিম হবে, তাদের সিফত হচ্ছে যে তারা তারা মানে অভিশপ্ত হবে না এবং তারা পথভ্রষ্ট হবে না। তো এটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
এটা হচ্ছে সিফাত আল্লাযীনা আনআমতা আলাইহিমের। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা যদি দেখি যে আনআমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্তদের কথা বলার সময় নেয়ামতটাকে আল্লাহ তাআলার দিকে ইসনাদ করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, যে আপনি যাদের উপরে নেয়ামত দিয়েছেন। কিন্তু মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে এসে আর ফেল উল্লেখ করা হয় নাই, এভাবে বলা হয় নাই যে গদাবতা আলাইহিম, মানে এখানে এসে গদবটাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয় নাই। এটার আসলে কারণ কি? এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে খায়ের যেগুলো, মানে ভালো যে জিনিসগুলো, ভালো বিষয়টা আল্লাহ তাআলার দিকে নিসবত করা, এটা আদাব। আর সার যে জিনিসগুলো, সার যেটা খারাপ, খারাপ জিনিস আসলে আল্লাহ তাআলার দিকে নিসবত না করা উত্তম। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে জিনিসটা বলেছেন, যে প্রথম আয়াতে, মানে এর আগের আয়াতে আনআমতা আলাইহিম, এটা ফেল আকারে এসেছে এবং নিয়ামতটাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়েছে। কিন্তু গয়রিল মাগদুবি আলাইহিম, এখানে গদবটাকে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়নি এবং এটাকে এসএম রূপে আনা হয়েছে, শব্দটাকে। এটা আসলে কি ফায়দা দেয়? এটা একটা ফায়দা দেয় হচ্ছে, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, যে নেয়ামত তো শুধুমাত্র আল্লাহ তাআলা দিতে পারেন, ঠিক না? নেয়ামত তো আর কারো দেওয়ার কি নাই, অধিকার বা ক্ষমতা নাই। তো এই দিক থেকে নেয়ামত দেওয়ার মানে মুনঈম যিনি হবেন, নেয়ামত দানকারী একমাত্র আল্লাহ তাআলা। তো আনামতা আলাইহিম থেকে আমরা এই জিনিসটা বুঝতেছি। আর যখন মাগদুব আলাইহিমকে, গদবটাকে যখন মানে আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয় নাই, তখন গদবটাকে কেমন যেন আম করে দেওয়া হয়েছে, যে এরা শুধুমাত্র আল্লাহ তাআলার মানে অভিসম্পাত পেয়েছে এরকম না, তারা আল্লাহর গজব পেয়েছে, তারা ফেরেশতাদের গজব পেয়েছে, এবং সব দিক থেকে সব মাখলুকের গজব, অভিশাপ যা আছে, এটা তাদের উপরে। তো এসএম আকারে এই শব্দটাকে আনার কারণে এটা এখন গজবটা আম হয়ে যাচ্ছে, ব্যাপক হয়ে যাচ্ছে। তো এই ফায়দাটার জন্য এখানে মানে ফেল আকারে শব্দটাকে আনা হয় নাই। তাহলে আমরা সূরা ফাতিহার শেষ দিকে যে বিষয়টা বলতে পারি, সেটা হচ্ছে যে এই শেষ আয়াতের সাথে একদম শুরু আয়াত যেটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আয়াতের আসলে মুনাসাবাত কি? মানে প্রথম আয়াতের সাথে শেষ আয়াতের আসলে মুনাসাবাত কি? কারণ প্রথম আয়াতটা শুরু হলো আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, আর সূরাটা শেষ হচ্ছে, সূরাটা শেষ হচ্ছে হচ্ছে মানে অভিশাপ এবং পথভ্রষ্টতা, মানে এই শব্দ দিয়ে। আসলে কি মুনাসাবাত? চমৎকার কিছু মুনাসাবাত উল্লেখ করেন উলামা একরাম। যেমন আমরা যদি বলতে পারি, আমরা যদি দেখি যে প্রথম আয়াতটাও শুরু হয়েছে, আপনারা যদি খেয়াল করেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হামদ শব্দটাকে আম করা হয়েছে ওইখানে। ওইখানে আমরা বলেছি যে হামদ শব্দটা এখানে আম, সমস্ত প্রশংসা, আলিফ লাম ইস্তিগরাকে সমস্ত প্রশংসা। আবার সূরাটা শেষ করা হচ্ছে মাগদুব আলাইহিম, এখানেও কি আম রাখা হয়েছে, যে গদবটা এটা কি আল্লাহর গদব, ফেরেশতাদের গদব, সকল মাখলুকের গদব হচ্ছে তাদের উপরে। এই দিক থেকে একটা মুনাসাবাত আছে। আরেকটা বিষয় হচ্ছে, আরেক দিক দিয়ে যদি আমরা খেয়াল করি, যে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসা করে না, সে মাকতুব আলাইহি এবং সে দল। আপনি যদি প্রত্যেকটা আয়াতের সাথে এটাকে মিলান, তাহলে দেখবেন যে এভাবে মিলতেছে, যে যে আল্লাহ তাআলার প্রশংসা করে না, সে হচ্ছে কি মাকদুব আলাইহিম এবং হচ্ছে দল।
যে ব্যক্তি এটা স্বীকার করে না যে আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, সে মাগদুব আলাইহিম, সে দল্লিন। যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, আর রহমানুর রাহিম, আল্লাহ তাআলার এই সিফাতের থেকে যে বঞ্চিত, যে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়, যে এই জিনিসটা পাইল না, সে কি? সে হচ্ছে মাগদুব আলাইহিম এবং দল্লিন। যে ব্যক্তি এটা বিশ্বাস করলো না যে আল্লাহ তাআলা হচ্ছে বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, সে হচ্ছে মাগদুব আলাইহিম এবং কি দল্লিন। এরপরে আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে কি বলেছি, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য ইবাদতকে খাস করলো না, যে ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলাকে খাস করলো না, কারণ ইবাদতের একমাত্র হকদার, যিনি মাবুদ, একমাত্র আল্লাহ তাআলা, যার কাছে সাহায্য চাওয়া হবে তিনি একমাত্র আল্লাহ তাআলা। তো এই জিনিসটা, এই বিষয়টা যে করলো না, সে হচ্ছে মাগদুব আলাইহিম এবং কি দল্লিন। এরপরে আমরা আল্লাহ তাআলার কাছে কি চেয়েছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলার কাছে চায় না, সে হচ্ছে মাগদুব আলাইহিম এবং দল্লিন। তো এভাবে আমরা দেখতে পাই যে একদম সূরার প্রত্যেকটি আয়াতের সাথে কি আছে? মুনাসাবাত আছে। তো এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা পথ, সরল সঠিক পথ চেয়েছি, এবং আমরা আইডল চেয়েছি, যে এই পথের আইডল কারা হবে। এই পথের আইডল হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে হে আল্লাহ, আপনি যাদের উপরে নেয়ামত দিয়েছেন, যারা আপনার নেয়ামত প্রাপ্ত, তাদের পথ, এবং যারা নেয়ামত প্রাপ্ত তারা মানে অভিশপ্ত না এবং তারা পথভ্রষ্ট না, তাদের পথ। তো কেমন যেন আমরা মানে যারা সালিহিন, তাদের লাইফস্টাইল অনুসরণের মানে অনুসরণের তৌফিক আল্লাহ তাআলার কাছে চাচ্ছি, কারণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের আলোচনার মাধ্যমে সূরা ফাতিহার এর শুরু থেকে শেষ পর্যন্ত যে সংক্ষিপ্ত আহ, আহ, আলোচনা, সেই আলোচনা শেষ করছি। তার পাশাপাশি আরেকটা বিষয় আমরা সংক্ষিপ্তভাবে স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে যে সূরা ফাতিহার 7টি আয়াতের মধ্যে বাক্য কিন্তু আমরা দেখলাম, বা কালাম দেখলাম হচ্ছে 3টি। প্রথম কালাম হচ্ছে আলহামদু থেকে শুরু করে নিয়ে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত, এখানে একটা কালাম বা একটা জুমলা। দ্বিতীয় জুমলা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর তৃতীয় জুমলা বা তৃতীয় কালাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে নিয়ে শেষ পর্যন্ত। তাহলে আমরা বলেছিলাম যে আয়াত শেষ হওয়া মানে আসলে বাক্য শেষ হওয়া না বা কথা শেষ হওয়া না। তো আমরা এখানে দেখছি যে 7 আয়াত, কিন্তু কালাম হচ্ছে কয়টা? 3টা। এবং প্রত্যেকটা কালামের সাথে আরেকটা কালামের, তার আগে পরের সম্পর্ক আছে, এবং এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক আছে। যখন আমি মানে এই বিষয়গুলো বুঝবো, আমার ফাহাম যখন হবে যে এক আয়াতের সাথে আরেক আয়াতের কি সম্পর্ক, এক কালামের সাথে আরেক কালামের আসলে কি সম্পর্ক, আশা করি তখন আমার কোরআনের প্রতি আমার অন্যরকম একটা স্বাদ আমি পাবো কোরআনের ব্যাপারে, এবং আল্লাহ তাআলার কি মুরাদ সেটার দিকে আমি, সেই গভীরতার দিকে আমি আরো বেশি অগ্রসর হব। তো এই বলে আমরা আমাদের আজকের মাজলিস শেষ করছি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা নতুন সূরাতুল বাকারা থেকে শুরু করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।